لبيك اللهم لبيك। হজ ইসলামের অন্যতম স্তম্ভ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের উপর জীবনে একবার পালন করা ফরজ। প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পবিত্র মক্কা নগরীতে সমবেত হন। হজের এই বিশাল জমায়েতকে সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে প্রতি বছর সৌদি সরকার বিশেষ নিয়মকানুন জারি করে। আগামী হজ মৌসুমকে সামনে রেখেও সম্প্রতি কঠোর নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজ পালন করা যাবে না। শুধুমাত্র বৈধ হজের অনুমতিপত্র বা পারমিটধারীরাই মক্কা ও এর আশেপাশের পবিত্র স্থানগুলোতে প্রবেশের সুযোগ পাবেন। জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। সৌদি প্রশাসন জানিয়েছে, নিয়ম ভঙ্গ করে কোনো ভিজিট ভিসাধারী মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া কোনো প্রবাসী বা অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে তাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হবে। ওমরা যাত্রীদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যার পরে অবস্থান করাকে আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে। হজকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর উপরও কঠোর নজরদারি চালানো হচ্ছে। যদি কোনো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অবৈধভাবে অবস্থানকারীদের তথ্য গোপন করে, তবে তাদের 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। মূলত জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত উমরা বন্ধ রেখে শুধুমাত্র অনুমোদিত হজ যাত্রীদের জন্য মক্কা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকলকে এই আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য জোরালোভাবে আহ্বান জানানো হয়েছে।